লা বলে এদিকে টান মারেন, ইলাহা বলে এই লতিফার দিকে আনেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দেন। এই জিকির যখন 100 জন 200 জন 500 জন মিলে করবেন, এটা খালিয়ান হয় নাই, এটা জামিয়ান হয়েছে। এটা হয়েছে কি? জামিয়ান। এটা জামাতবদ্ধ জিকির হয়েছে, এটা খালিয়ান জিকির হয় নাই। আল্লাহ পাকের ছায়ার নিচে, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ পাক যে ছায়ার ব্যবস্থা করবেন, সেখানে যারা জায়গা পাবে, এরা হলো জাকার আল্লাহ খালিয়ান। এরা ঘরের কোণায় রাত্রের গভীরে কেউ দেখে না, চুপে চুপে বসে বসে আল্লাহর জিকির করে। আর ফাফাদাত আইনাহু, জিকির করে আর চোখের থেকে তার পানি ঝরতে থাকে। এরা ওয়াজের ময়দানে আসি লাফ মেরে বাসে উঠে যায় না, এরা ওয়াজের ময়দানে নাচানাচি করে না, লাফালাফি করে না, এরা জিকির করে জাকার আল্লাহ খালিয়ান। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, কিছু মানুষ আছে জমিনে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ভয়ও করে না, আল্লাহর কাছে আশাও করে না। কয় আল্লাহ আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, মাওলা আমি খালি তোমারে চাই, তোমারে চাই। মাওলা তুমি কোথায়, মাওলা তুমি কোথায়? বাইজিদ বোস্তামের নাম শুনছেন নি? নাম শুনছেন? আমাদের দেশের জন্য বিরাট আল্লাহর ওলি। কয় সুলতানুল আরেফিন। কি হয়েছে? সুলতানুল আরেফিন। কয় মার খেদমতে রাত্রে সারা রাত দাঁড়া রয়েছে, মা দোয়া করে দিছে যে আল্লাহ আমার ছেলেটারে সুলতানুল আরেফিন বানাই দাও। আল্লাহ সুলতানুল আরেফিন বানাই দিছে। সুলতানুল আরেফিনের কিচ্ছা শুনবেন, বিশাল বই আছে সুলতানুল আরেফিনের। এই বাইজিদ বোস্তামির। বাইজিদ বোস্তামি কইতেছে, শোনো, দীর্ঘ 30 বছর ধরে আমি আমার মাওলারে খুঁজি, আমার মাওলারে খুঁজি, চারিদিকে শুধু মাওলারে খুঁজি। নদীর মধ্যে যাই মাওলারে খুঁজছি, সাগরের মধ্যে মাওলারে খুঁজছি, গাছের মধ্যে মাওলারে খুঁজছি, আসমানে মাওলারে খুঁজছি, জমিনে মাওলারে খুঁজছি। খুঁজতে খুঁজতে কোনো জায়গায় মাওলারে পাই নাই। শেষে দেখি মাওলা তো আমি নিজে। শেষে যাই দেখি মাওলা তো আমি নিজেই। এই হলো সুলতানুল আরেফিনের আকীদা, সুলতানুল আরেফিনের বিশ্বাস। নাউজুবিল্লাহ। ওই সুলতানুল আরেফিন বাংলাদেশের নাম শুনলে মানুষ চুমা দেয়, কত বিশাল সুলতানুল আরেফিন। কয় শেষে দেখি মাওলা তো আমি নিজেই। নাউজুবিল্লাহ। ঠিক ওই মনসুর হাল্লাজের মতো সেম আকীদা বাইজিদ বোস্তামির। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইরকম শুধু মাওলার আশকে ভয় এবং আশা ছাড়া যদি কেউ ইবাদত করে, আল্লাহ এই ইবাদত কবুল করে না। এজন্য সাহাবায়ে কেরাম শুধু এইরকম মাওলার আশকে ইবাদত করে নাই। এজন্য সাহাবায়ে কেরাম এরকম পাগলামিও করেন নাই। রাবেয়া বসরি নাম শুনছেন নি? এই পাগলি বাংলাদেশে কিন্তু বিরাট আল্লাহর ওলি। রাবেয়া বসরি নাম শুনলে মানুষ মনে করে যে বিরাট। এই পাগলি কি করছে, একদিন এক হাতে আগুন লইছে, আর এক হাতে পানি লইছে। পানি লই রাস্তা দিয়ে খালি দৌড়ায়, রাস্তা দিয়ে খালি দৌড়ায়। সবাই কয়, এই পাগলি কি হয়েছে রে তোর, আজকে খালি এরকম রাস্তায় দৌড়াদৌড়ি করস কেন? কয় শোনো, আমার এই হাতে আগুন লইছি, এই আগুন দি জান্নাতের বেহেশতরে আমি জ্বালাই ফেলবো, হে জান্নাত জ্বালাই ফেলবো। এই হাতে আমি পানি লইছি, জাহান্নামের আগুন সব নিভাই ফেলবো। কিরে পাগলি, অসুবিধা কি? তোরে জান্নাত জাহান্নামে ক্ষতি করলো কি? তুই জান্নাত আগুন দিয়ে জ্বালাই ফেলবি, জাহান্নাম নিভাই ফেলবি, ঘটনা কি? কয় শোনো, দুনিয়ার মানুষেরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে শুধুমাত্র জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার মাওলার মহব্বতে কেউ আল্লাহর ইবাদত করে না। এই দুইটা যদি ধ্বংস করে দিই, দুনিয়ার মানুষ আর জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় ইবাদত করবে না, খালি মাওলারে পাওয়ার আশায় ইবাদত করবে। এই রাবেয়া বসরি হইল এই সুফি মতবাদের বড় একজন শীর্ষ নেতা, শীর্ষ নেত্রী। এই রাবেয়া বসরির আকীদা যে জান্নাত জাহান্নাম জ্বালাই ফেলতে হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, এই জাতীয় আকীদা যারা পোষণ করে তারা ভ্রান্ত, তারা দলালা।
আবার এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহরে মহব্বত করে না, আল্লাহর কাছ থেকে কোনো কিছু আশাও করে না, খালি আল্লাহরে ভয় করে। এরা কারা বলেন তো দেখি? আজকের স্টুডেন্ট মেধাবী কিনা, নাকি আজকের স্টুডেন্ট মেধা কম? এরা কারা বলেন দেখি? এরা হইল খারেজি। খারেজি আছে না? এই খারেজি মতবাদ, খারেজি সম্প্রদায়ের যে মানুষগুলা ছিল, এদের ভিতরে এত বেশি আল্লাহর ভয় ছিল, এদের ভয় দেখলে মনে হইতো এদের কাছে আমাদের তাকওয়ায় নাই, ইমানে নাই, আমলে নাই। এরা এত বেশি আল্লাহকে ভয় করত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে, তাবেঈন কেরামকে পাঠাইলেন, এই খারেজিদের বিরুদ্ধে জিহাদ করো। সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম যাই দেখে, ওরে আল্লাহ, বিরাট বিরাট বুজুর্গ আল্লাহওয়ালা, এদের বিরুদ্ধে কেমনে জিহাদ করি? এরা এত বেশি আল্লাহরে ভয় করে, এরা কয়, আল্লাহ কইছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিনি যদি চুরি করে হাত কেটে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটছেন এই পর্যন্ত, এরা কয় না না, হাত বলতে এই পর্যন্ত। আল্লাহ কইছে হাত কাটো, এখান দিয়ে কাটলে হইব না, এখান দিয়ে কাটে দিতে হইব। কমিয়া হাত কি খালি এখানে? তাহলে আল্লাহ রাসূল বুঝে নাই হাতটা। নাউজুবিল্লাহ। এত বেশি ভয় করা শুরু করছে, রাসূলের থেকেও বেশি আল্লাহরে ভয় করা শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটছেন এই পর্যন্ত, এটা হবে না, এইখান দিয়ে কাটতে হবে। খারেজিরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দেয়, রাস্তার মধ্যে একটা ফল খাই ফেলছে মালিকের অনুমতি ছাড়া। অনেক দূর চলে গেছে, যাওয়ার পরে জানতে পারলো যে একটা ফল খাই ফেলছে একজনে, মালিকের অনুমতি নেয় নাই। তো খবরদার, আবার ফিরে যাও ওই জায়গায়, মালিকের থেকে ক্ষমা লই, তারপরে আসো। আবার তারা দীর্ঘ পথ অতিক্রম করে, সেই মরুভূমির রাস্তা অতিক্রম করে আবার গেছে, যায় মালিকের থেকে ক্ষমা নিয়ে তারপরে আসছে যুদ্ধ করার জন্য। কত বড় আল্লাহরে ভয় করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলতেছেন, খারেজিরা কাফের কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, শোনো, যে মানুষ আল্লাহরে ভয় করে, ঈমান বাঁচানোর জন্য আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আইছে, এই মানুষের কেমনে তুমি কাফের কইবা? খবরদার, কাফের কইও না। তো কাফের না হলে যুদ্ধ করবো কেমনে? মুসলমানের বিরুদ্ধে কি যুদ্ধ করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এরা শুধু কাফের না, কাফেরের বাপ, তবে এদেরকে কাফের বলা যাবে না। এই জাতীয় আল্লাহর ভয়, এটা ইসলামের নীতিমালা না। আল্লাহর ভয়ের একটা লিমিটেশন থাকবে, সীমাবদ্ধতা আছে। আল্লাহর মহব্বতও থাকতে হবে, আশাও থাকতে হবে। এই কারণে দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক প্রথমে জাহান্নামের আযাবের কথা বলছেন। যখন বান্দা জাহান্নামের কথা শুনে ভয় পাই গেছে, বান্দা ভয়ে একেবারে থরথর করে কাঁপতেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের সুসংবাদ শোনাই দিয়েছেন। না হয় মানুষ যদি সারা জীবন খালি ভয় করতে থাকে, এই মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মানুষকে রব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন, কতক্ষণ ভয় করতে হবে, কতক্ষণ আশাও করতে হবে। এজন্য আল্লাহ পাক দেখেন, আমি একটা সূরার কথা বলি, সূরা আল বাইয়ানা দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। জাহান্নামের কথা বলছেন আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদ। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ শুনাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা যখন সূরা আল বাকারার শুরুতে, সূরা আল বাকারার আপনার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু
ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের কথা বলছেন, বলার পরেই বান্দা তো আবার ভয় পেয়ে যাবে, আরে জাহান্নাম। আল্লাহ পাক জাহান্নামের তীব্রতা ভয়াবহতা বর্ণনা দিয়েছেন। সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। কবিদের ব্যাপারে আল্লাহ পাক সূরা শুআরায় কবিদেরকে প্রথমে তাদের যত খারাপ গুণ আছে সব বলে দিয়েছেন। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। সব বদনামি করে দিছে। বাস কবিরা তো আবার ভয় পেয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে আশার বাণী শুনাইতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওই কবিরা বাদে যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, বেশি বেশি করে কবিতার মাধ্যমেও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। এইভাবে পুরো কোরআন জুড়ে দেখবেন আল্লাহ খালি ভয় লাগা নাই, সাথে সাথে আশাও দিছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে জানাই দেন, ঘোষণা দিয়ে দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করতে করতে বান্দা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছ, অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিআ শব্দ ব্যবহার করে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কুফরের গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, এই গুনাহও যদি আপনি মৃত্যুর আগে তওবা করেন আল্লাহ মাফ করে দিবে। এগুলা মাফ করবে না মৃত্যুর পরে। যেখানে আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, এটা হলো মারা যাওয়ার পরে। শিরক লয়ে মরে গেছেন, আল্লাহ মাফ করবে না। কিন্তু জীবিত অবস্থায় আপনি শিরক থেকে তওবা করছেন, আল্লাহ পাক শিরকও মাফ করে দিবেন, আল্লাহ পাক কুফরও মাফ করে দিবেন, নেফাকও মাফ করে দিবেন, আল্লাহ পাক বেদাতও মাফ করে দিবেন যদি জীবিত অবস্থায় তওবা করেন। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, আমি বলতেছিলাম যে শুধু আল্লাহর ভয়ে ইবাদত করলেও এটা ইবাদত হয় না। আবার শুধুমাত্র আশা করে বসে আছেন, খালি আশা নিয়ে ইবাদত করেন, কোনো ঈমান বিশুদ্ধকরণের কাজ নাই, আমল বিশুদ্ধকরণের কাজ নাই, খালি আশা আর আশা, আশা আর আশা। নামাজ পড়তে আসছেন, কোথায় হাত বাঁধবেন এটা জানেন না, হাত একটারে এমনি করে ছাড়ে দিছেন, দুই দিকে দুইটা ছাড়ে দিছেন, কত ডিজাইনের কত স্টাইলে দেখবেন। নামাজের মধ্যে আরেক দিকে তাকায় রয়েছে, রুকুর মাঝখানে সেজদার মাঝখানে সুন্দর করে বসে না, মানে এমন দ্রুত গতিতে সালাত আদায় করতেছে, কোন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কিচ্ছু ঠিক নেই। আর কয় কি, কয় আমি যে নামাজ পড়তেছি এটাই তো বিশাল জিনিস, আল্লাহ কবুল না করে যাইব কই। মানে তার ভাবসাবটা এরকম যে আমি যে নামাজ পড়তে আসছি এটাই তো বিশাল জিনিস, মানে সুতরাং যেমনে পড়ি আল্লাহ কবুল করে ফেলবো, এই আশা করে বসে আছে, কবুলের আশা, খালি আশা। তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই, আল্লাহর মহব্বত ঢুকে নাই। যদি আল্লাহর মহব্বত ঢুকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামুল লাইলে, রাত্রিবেলায় তাহাজ্জুদের মধ্যে যখন আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, কোরআনে কারীমের এক একটা আয়াত তেলাওয়াত করতেন, আর আল্লাহর কাছে ওই আয়াতের হুকুমের ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহর মহব্বতে দীর্ঘ সময় ধরে নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন। এই দাঁড়ানোটা হয়তো আল্লাহর মহব্বতে। আর আমাদের নামাজ কত তাড়াতাড়ি কত দ্রুত শেষ করা যায়, কারণ আল্লাহর সাথে মহব্বত নেই। তাহলে শুধু আশা পোষণ করে ইবাদত করা এটাও
হেদায়েতের লক্ষণ না, এটাও গুমরাহির লক্ষণ। আবার সমাজে এমন অনেক ভাই বোন আছে, নামাজও পড়ে না, জান্নাতে যাওয়ার আশায় বসে আছে। এরকম আছে না? জান্নাতে যাইবো, জান্নাতে যাওয়ার আশায় বসে আছে, কিন্তু নামাজ নাই, দিন নাই, ঈমান নাই, আমল নাই, কিছুই নাই, জান্নাতে যাওয়ার আশায় বসে আছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এটাও দলালা, এটাও গুমরাহি। তাহলে ইবাদত যদি করতে হয়, প্রত্যেক ইবাদতে কয়টা জিনিস থাকতে হবে? 1 নম্বরে মহব্বত, 2 নম্বরে ভয়, 3 নম্বরে আশা। এই 3টার সমন্বয়ে ঈমান এবং আমলে সালেহ যদি হয়, ওই ঈমান আর ওই আমলে সালেহ দিয়ে জান্নাত পাওয়া যায়। এই ঈমানের ভিতরে, আমলে সালেহের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকতে হবে। সেই জিনিসটার নাম হলো ইখলাস। সেই জিনিসটার নাম কি? ইখলাস। মনে রাখবেন যে ঈমানের ভিতরেও এই ইখলাস থাকতে হবে, সমস্ত আমলের ভিতরেও ইখলাস থাকতে হবে। ইখলাস যদি কোনো ইবাদতে, কোনো ঈমানে, কোনো আমলে না থাকে, ওই ইবাদত, ওই ঈমান, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ইখলাস মানে কি? ইখলাস মানে হলো একান্ত, খালেস, খুলুসিয়ত। আমরা অনেক খালেস বললে বুঝি যে এই জিনিসটা তার জন্য খালেস। তারপরে আমরা বলি যে এই লোকটার মধ্যে খুলুসিয়ত আছে। এই খালেস, খুলুসিয়ত, মুখলেস, মুখলাস, এগুলো সবগুলোর অর্থ একই। অর্থাৎ একান্তভাবে, একনিষ্ঠভাবে। কোরআনে কারিমে ইখলাসকে হুনাফা শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে, হানিফা শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে। এই হানিফা মানেও ইখলাস, হুনাফা মানেও ইখলাস। একান্তভাবে, একনিষ্ঠভাবে ঈমান আনা এবং আমল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন কয়জন? অনেকে জানে না। বলে আহারে, আমার নবী যদি 11টা করে, তা আমি কম করবো কেন? কি কয় মিয়া, তোমরা খালি হাদিস মানো, হাদিস মানো। তা হাদিসে তো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছেন, তোমরা করো না কেন? তোমরা কি হাদিস মানো? মিয়া, হাদিসে কত কিছু আছে, সব মানো। হাদিসে তো 11টা বিয়ে করা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছেন, আছে না? তো এটাকে মানেন আপনারা? কি বলেন মানি না? মানি তো অবশ্যই, না মানলে তো ঈমানে নাই। যদি কোন না না, খবরদার, আমার নবী একটার বেশি বিয়ে করে নাই, হাদিসের মধ্যে 11টা বিয়ের কথা আসছে, আমি এটা মানি না, মানি না, মানি না, আপনার ঈমানও নাই, ঈমানও নাই, ঈমানও নাই। যদি কোন না, হাদিস মানা যাবে না, হাদিসে আসছে, আগে তো আপনি মানতে হবে, আমলে না পরে। প্রথম তো আপনাকে হাদিস যদি সহিহ হয়, মানি তো নিতে হবে। আমল করবেন না করবেন এটা তো পরে। আগে তো আপনি হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিয়ে করছেন, এটা তো আপনাকে মানতে হবে। তো এটা মানবো না কেন? মানার অর্থই নয় সব আমল করা। সব হালাল জিনিস খাইতে হবে, আপনি বাধ্য না। তাই বলে আমি খাই না এই জন্য এটা হারাম, এই কথা বলা যাবে না। কত হালাল আছে, আছে না? গরুর বুড়ি আছে না? বুড়ি, বুড়ি ছিলেন নে? আপনারা কি কন? এক এক এলাকায় এক একটা কর। কেউ কেউ এই বুড়ি দেখলে বমি করতে করতে শেষ, আবার কেউ কেউ সবচেয়ে প্রিয় খাবার এই বুড়ি, ঠিক না? অনেক মানুষ আছে, জিজ্ঞেস করলে ভাই আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? কয় এটা। আরেকজনে কয় নাউজুবিল্লাহ, গরুর গোবর, গরুর ময়লা সব লাগিয়ে থাকে, এটা কেমনে মানুষে খায়? কি বলেন? আচ্ছা, এখন আমি ধরেন খাই না, পছন্দ করি না, এখন এটা কি হালাল না হারাম? এটা বলেন। এটা সহিহ হাদিসের দৃষ্টিতে হালাল, কিন্তু হানাফি মাযহাবের দৃষ্টিতে হালাল না। অথচ বাংলাদেশে হানাফি মাযহাবের লোকেরা সবচেয়ে বেশি খায়, কিন্তু এটা হানাফি মাযহাবে হালাল না। কিন্তু অন্য শাফি, মালিকি, হাম্বলি এই সকল মাযহাবে এটা হালাল। ওই সকল ইমামদের ফতোয়া হইলো এটা হালাল, কিন্তু হানাফি মাযহাবে এটা হালাল না। আচ্ছা, এখন কথা হইলো, তাহলে সব হালাল জিনিস আপনি খাইতে হবে, এটা জরুরি বিষয় না। কিন্তু আপনি না খাইলে যে সেটা হারাম হয়ে যাবে, এটা বলা যাবে না। এই জন্য কোরআন এবং হাদিসে যা কিছু এসেছে
প্রথম আপনার কাজ হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। যা কিছু আসছে কোরআনে হাদিসে, প্রথম কাজ হলো সামি'না ওয়া আতানা, শুনলাম আর মানে নিলাম। আপনাকে মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছে, আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে আপনি মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারকারী। আপনি হাদিসকে অস্বীকার করলেন, ওহীকে অস্বীকার করলেন, এই জন্য মানতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছেন, মিয়া হাদিসে তো আছে, তোমরা দাঁড়ায় দাঁড়ায় করো না কেন মিয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় করেছেন, এটা আমরা মানি, আপনিও মানতে বাধ্য। আপনি যদি কোন না 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 খবরদার আমার নবী করে নাই, আমি এই হাদিস মানি না, আপনি মুনকিরিনে হাদিস, ওহী অস্বীকারকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে খালি সুস্থ মানুষের জন্য আসেন নাই, অসুস্থ মানুষের জন্য আল্লাহ রাসূল। কোন লোক বসতে পারে না প্রস্রাব করার সময়, হে প্রস্রাব করা লাগবে না, হে কি প্রস্রাব করার জন্য গাছে উঠবে? হে তো প্রস্রাব করবো কেমনে? তাহলে আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি, যে মানুষটা অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে বসতে পারেন না, স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে তাদেরকেও দেখাই দিলেন, আমার উম্মত শোনো, যদি বসে বসে প্রস্রাব করতে না পারো, এরকম ওজরের অবস্থায় এরকম দাঁড়ায় দাঁড়াইও করতে পারো। আল্লাহ রাসূল সুস্থ মানুষেরও রাসূল, অসুস্থ মানুষেরও রাসূল। এমন জায়গায় গেছেন, এমন পরিবেশ, বসার কোনো জায়গা নাই, বসার কোনো পরিবেশ নাই, বসলে আপনার কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাবে। আপনি এহরামের কাপড় পরে হজ করার জন্য রওনা দিছেন, বিমানের টয়লেটে ঢুকছেন, প্রথমে কয়েকজন যায়, টয়লেট এমন বরবাদ করছে, আপনি বসলে আপনার এহরামের কাপড়ও যাইব, সব যাইব। যারা হজে গেছেন তারা দেখছেন বিমানের ভিতরে টয়লেট গুলাকে দেখা যেত একবারে নষ্ট করে ফেলা হয়। এখন এই অবস্থায় আপনি ওখানে বসতে গেলে এহরামের কাপড়ে ময়লা লাগতে পারে, তাহলে আপনি তখন কি করবেন? প্রস্রাব, বিমানে প্রস্রাব ধরছে, এখন প্রস্রাব করবেন না। এইরকম পরিস্থিতিতে যখন আপনি পড়বেন, তখন কেমনে প্রস্রাব করবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা আমরা মানি। আমি যে কথাটা বলতেছিলাম সেই কথাটা হলো যে প্রথম হলো মেনে নিতে হবে, তারপরে হলো কোনটা আমল করতে হবে কোনটা না করতে হবে, এটার ডিসিশন পরে। আল্লাহ পাক কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা বিয়ের ব্যাপারে বলে আল্লাহ পাক আমাদেরকে জানাই দিলেন, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। ও আমার রাসূল, এই একাধিক এতগুলা বিয়ে যে করছেন, এটা কিন্তু আপনার সিদ্ধান্তে একটা বিয়েও হয় নাই, এই বিয়েগুলো স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করাইছি। প্রত্যেকটা বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল নিজের ইচ্ছা করেন নাই। আল্লাহ পাক আরশে আজিম থেকে ডিসিশন দিয়েছেন কোথায় কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে হবে। কারণ কি? কারণ হলো এই কওমের মধ্যে যদি একটা মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন, ওই কওমের লোকদের জামাই হয়ে যাবেন। যখন ওই কওমের লোকদের জামাই হবে, আরবের রীতি, আরবের সিস্টেম, এই কওমের আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক যাদের সাথে আছে, এদের সাথে যুদ্ধ বিগ্রহ মারামারি করা যাবে না। বাস ওই কওমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য নিরাপদ হয়ে গেল। এই জন্য আরবের সবচেয়ে বড় বড় শক্তিশালী কওম যেগুলো, সেই সকল কওম থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করায় দিয়েছেন। সুতরাং এই বিয়ে আম জনগণের জন্য সুন্নত পদ্ধতির বিয়ে না, সুন্নতি বিয়ে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। ও আমার রাসূল, এই বিবাহগুলো আপনার জন্য খালেস, অন্য মুমিনের জন্য নয়। যদি অন্য মুমিনের জন্য নয়, আপনার জন্য খালেস, এই কথা আল্লাহ পাক বলে না দিতেন, তাহলে সব উম্মত করতে পারতো না। কিন্তু আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন
যে খবরদার খালিসাতান লাকা, এটা আমার নবীর জন্য খাস, তোমাদের জন্য না। তোমাদের জন্য হলো ওইটা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহ। তোমাদের সীমা হলো সর্বোচ্চ 4। তাহলে আল্লাহ পাক এখানে খালেস শব্দটা ব্যবহার করছেন। খালেস, এই খালেস থেকে ইখলাস। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা আল ইখলাস। কোন সূরাটা? জি, কুল হুয়াল্লাহু আহাদ। কোরআনে কারিমে যতগুলো সূরা দেখবেন, সূরার নামের সাথে সূরার ভিতরের মিল থাকে, মানে যে সূরার যেই নাম সূরার ভিতরে ওই শব্দটা আছে, এরকম সূরা কোরআনে বেশি। সূরা আল বাকারা, এই সূরার ভিতরে বাকারা আছে। সূরা আলে ইমরান, এই সূরার ভিতরে আলে ইমরান আছে। সূরা আন-নিসা, এই সূরার ভিতরে আন-নিসা শব্দটা আছে। কিন্তু নাম হয়েছে সূরা আল ইখলাস, ভিতরে ইখলাস নাই। এই সূরার ভিতরে আছে না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাইছেন কোনখান দিয়ে ইখলাস? ইখলাস শব্দটাই নেই, কিন্তু সূরাটার নাম হলো সূরা আল ইখলাস। তাহলে ইখলাস কি জিনিস বুঝতে হলে এই সূরাটা বুঝতে হবে। এই সূরা আল ইখলাস যে আল্লাহর বান্দা বুঝে গেছে, সে আল্লাহর বান্দা ইখলাস বুঝে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাটা হলো সুলুসুল কোরআন, কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। আর বাঙালি বুঝছে কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুলুসুল কোরআন, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। বাঙালি বুঝছে এটা 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, বাঙালি বুঝলো কি? কারণ বাঙালি এরকম বোঝার কারণ আছে, কারণ বাঙালির মাতৃভাষা আরবি না। বাঙালির মাতৃভাষা আরবি না, বাঙালির মাতৃভাষা কি? ইংরেজি। বাঙালির মাতৃভাষা, সৌদি আরবের কোনো মানুষ, মক্কা মদিনার কোনো মানুষ যদি বাংলা ভাষা শিখতে চায়, আমাদের কাছে না এসে যদি বাংলা ভাষা শিখে, সারা জীবন বাংলা শিখতে পারবো, ও বাংলায় কোনোদিন কামেল হইতে পারবে না। বাংলা শিখতে হলে আমাদের কাছে আসতে হইব। কি বলেন? ঠিক বাংলাদেশের মানুষ সারা জীবন যদি আরবি শিখে, সারা জীবন যদি কোরআন শিখে, সারা জীবন যদি হাদিস শিখে, সারা জীবন যদি বালাগাত শিখে, সারা জীবন যদি নাহু সরফ শিখে, কোরআন হাদিসের মূল অর্থ বুঝতে হলে মক্কা মদিনার আলেমের কাছে বুঝতে হবে। মক্কা মদিনার আলেমের কাছে কোরআন হাদিস না বুঝলে, আরবি না বুঝলে, তখন তত্ত্বাবধায়ক হয়ে যাবে তদাবধায়ক। চায়না খবর শুনছেন কোনোদিন? চায়না খবর শুনছেন? মাঝে মধ্যে শুনে দেখিয়েন, খুব মজার খবর। আমি মাঝে মাঝে শুনি, চায়না রেডিও আছে একটা, বাংলা খবর কয়, বাংলা। আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বাংলা খবর কয়। এরা যে বাংলাটা বলে, এরা বাঙালি দিয়ে বাংলা খবর পড়ায় না, এরা চায়না মানুষকে বাংলা শিখাই তো বাংলা খবর কয়। এদের এক একটা ওয়ার্ড শুনলে আপনি হাসতে হাসতে একবারে শেষ। আমাদের দেশে যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা চলে, তো এরা খবরের মধ্যে তত্ত্বাবধায়ক উচ্চারণ করতে পারে না, এরা বলে কি তদাবধায়ক সরকার। এরকম অনেকগুলো বিকৃত শব্দ ওই চায়না রেডিওতে গেলে দেখবেন। তাহলে এরকম বলার কারণ কি? এরা বাংলাভাষীরা। সুতরাং চায়না যত আরবি বাংলা শিখুক, আমাদের মতো বাংলা বুঝবে না। আমাদের বাংলা অনেক প্রবাদ বাক্য আছে, অনেক বাগধারা আছে, এগুলো তারা বুঝবে না। আমাদের বাংলার মধ্যে আছে আমরা কাঠের ঢেকি, আছে না? এটার অর্থ কি? মাশাআল্লাহ, এই এলাকায় তো সবাই বাংলা ব্যাকরণে খুব পারদর্শী। এখন যদি কোন সৌদি আরবের লোক শুনে যে আমরা কাঠের ঢেকি, তো আল্লাহর এই বান্দা মনে করবে, ও বাংলাদেশে মনে হয় আমরা গাছ দিয়ে দিয়ে ঢেকি বানায়। আমরা গাছ দিয়ে, বাংলাদেশে কোন জায়গায় দেখছেন আমরা গাছ দিয়ে ঢেকি বানাইতে? বানায় না কেন? আমরা গাছটা দুর্বল, নরম, এটা দিয়ে ঢেকি বানাইলে একটা দিলে শেষ। এই জন্য এটা দিয়ে কেউ ঢেকি বানায় না। এই জন্য এটা বাংলার বাগধারা হয়ে গেছে। এখন যদি সে অবাঙালি হয়, বাংলা না বুঝে, সে মনে করবে যে এটা দিয়ে কি বুঝাইছে,
যে ডেকে বানায় আমরা গাছ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুলুসুল কোরআন সূরা আল ইখলাস। এই সুলুসুল কোরআন মানে কি এটা বুঝতে হবে উলামায়ে মাদিনার থেকে, উলামায়ে মক্কা থেকে। কিন্তু আমরা মনে করতেছি কোরআনের 1/3 ও মনে হয় 3 বার সূরা আল ইখলাস তেলাওয়াত করলে এক খতম কোরআনের সওয়াব হয়ে গেছে। এই জন্য কি করে আমাদের দেশে তারাবি পড়তেছে, পুরা কোরআন তেলাওয়াত করে করে গেছে, লাস্টের দিন যেদিন তেলাওয়াত খতম হইব, যেদিন শেষ হইব, সেদিন সূরা আল ইখলাসের 3 বার তেলাওয়াত করে তারাবির মধ্যে। দেখছেন না? করে না? 3 বার করে। আবার কবরস্থানে গেলে ইমাম সাহেব নেতৃত্ব দিয়ে বলে সবাইরে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, বলে না? সব জায়গায় কিন্তু 3 বার সূরা ইখলাস। এই 3 বার সূরা ইখলাস হলো ওই যে সুলুসুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুলুসুল কোরআন বলছেন পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটা তাওহীদের গোড়া, তাওহীদের মূল। এই জন্য তাওহীদ যে বুঝছে সে পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ বুঝে গেছে। সুবহানাল্লাহ। সূরা আল কাফিরুনকে বলছে রুবুল কোরআন, 4 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরা আল কাফিরুন বুঝছে সেই একসাথে তাওহীদ বুঝছে, ইবাদত বুঝছে, ওয়ালা বারা বুঝছে, তাগুত বুঝছে, ঈমানের এমন কতগুলো জিনিস বুঝে গেছে, 4 ভাগের 1 ভাগ বুঝে গেছে। সুবহানাল্লাহ। এজন্য এটাকে রুবুল কোরআন বলছে। এজন্য আমার ভাইয়েরা, দ্বীন বুঝতে হলে, কোরআন বুঝতে হলে, সুন্নাহ বুঝতে হলে আমার বুঝটাকে মক্কা মদিনার আলেমের বুঝের সাথে মিলাই নিতে হবে। কেউ যদি অহংকার করে, কিবির করে, মিয়া আমি তার থেকে কম বুঝি নাকি? মিয়া আমরা বাংলাদেশে এত বড় বড় হুজুর, বড় বড় মুফতি, আমরা বুঝি না? খালি মক্কা মদিনার আলেম বুঝে। তাহলে আপনি বুঝবেন, কিন্তু সঠিক কোরআন এবং সুন্নাহর সালাফদের মানহাজে যে কোরআন এবং সুন্নাহর বুঝ, সেটা বুঝবেন না। এজন্য যুগে যুগে সমস্ত উলামায়ে কেরাম যারা ছিলেন, আইম্মায়ে কেরাম, তারা নিজেরা বুঝার পরে ওই বুঝটাকে মক্কা মদিনার আলেমের সাথে বুঝাই নিছেন। আমি শুধু একটা উদাহরণ দিই। মাজমুয়ে ফতোয়ার মধ্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি ওই জায়গায় পড়ছি কথাটা, তিনি লিখেছেন যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের 3 ফকির, 3 মুস্তাহিদের একজন। হানাফি মাযহাবটা কয় মাযহাবের সমন্বয়ে হানাফি মাযহাব বলেন দেখি? ওরে এটাও জানা না। এই দেশে হানাফি মাযহাবের মধ্যে আমরা বসবাস করি, আর হানাফি মাযহাব কয় মাযহাব মিলে হানাফি মাযহাব এটাও জানা না। 3টা মাযহাব মিলে হানাফি মাযহাব। একটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, একটা হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, আর একটা হলো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। এই 3টা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব হয়েছে, এটার নাম হানাফি মাযহাব। আজকে উলামায়ে মাদিনা আমাদেরকে যে শিক্ষা দেন, এটাও সেম এই জিনিস, যে 3 মাযহাব মিলে যেমন এক মাযহাব হানাফি মাযহাব, ঠিক 4 মাযহাব মিলে এক মাযহাব, এটাই হলো সহিহ আকীদার মাযহাব। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব মিলে আপনি এক মাযহাব ফলো করবেন। অর্থাৎ 4 মাযহাবের যেই মাসআলা, যেই ফতোয়া কোরআন এবং সুন্নাহর বেশি নিকটবর্তী, আপনি সেটা আমল করবেন। তাহলে আপনি 4টাই আমল করলেন। এটার সাথে হানাফি মাযহাবের কোনো দ্বিমত নাই। হানাফি মাযহাবও 3 মাযহাবের মিলে এক মাযহাব, আমাদের এই মাযহাবও 4 মাযহাব মিলে এক মাযহাব। কিন্তু না বোঝার কারণে, অহংকারের কারণে, কিবিরের কারণে অনেকে এটা বিরোধিতা করেন। আমি যে কথাটা বলতেছিলাম, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি পুরা আব্বাসী খেলাফতের প্রধান বিচারপতি হইলেন, কাজী হইলেন। কাজী হওয়ার পরে তিনি শুনতে পাইলেন, খবর পাইলেন, ইরাকের যে সেই আর মদিনার দুটা এক জিনিস না, দুটা 2 রকম। ইরাকের যে বুঝছেন, ফিতরা দেওয়ার সময় সাদাকাতুল ফিতরের জন্য আমরা যেই এর পরিমাপ করি, এই ইরাকেরটা একরকম, মদিনারটা আরেক রকম। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রের প্রধান কাজী হওয়ার পরে, প্রধান বিচারপতি হওয়ার পরে উনি মদিনা গেলেন। মদিনা সফরে গিয়ে আহলে মদিনা যারা, মদিনাবাসী যারা,
মদিনার সমস্ত মানুষকে তিনি আহ্বান জানাইলেন, আপনাদের বাড়িতে পুরানা আমলের যত ছোঁয়া আছে সব এখানে নিয়ে আসেন। যত যত পুরানা আনতে পারেন, যত পুরানা মডেলের ছোঁয়া, ওইগুলো সব মসজিদে নববীর সামনে হাজির করেন। হাজির করা হইল। হাজির করার পরে তিনি দেখলেন ওই ইরাকের যে ছোঁয়া, ওই ছোঁয়ার সাথে মদিনারটার মিল নেই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, শোনেন, আমি এতদিন পর্যন্ত মনে করতাম যে ইরাকের মধ্যে যে সকল সাহাবায়ে কেরাম, যে সকল তাবেঈনে কেরাম মদিনা থেকে ইরাক গেছেন, তারা মনে হয় মদিনা থেকে ছোঁয়াটা নিয়ে গেছেন। কিন্তু এখন দেখতেছি না, ইরাকের ছোঁয়া ভিন্ন রকম, মদিনার ছোঁয়া ভিন্ন রকম। সুতরাং ইরাকের ছোঁয়া বাদ। আজকে থেকে আব্বাসী খেলাফতের রাষ্ট্রে মদিনার ছোঁয়া অনুযায়ী সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ইরাকের ছোঁয়া আমি বাদ দিয়ে দিলাম, আজকে থেকে আর আব্বাসী খেলাফতে এটা চলবে না। আজকে থেকে মদিনার ছোঁয়া দিয়ে তোমাদেরকে সাদাকাতুল ফিতর দিতে হবে। কারণ আমার নবী ইরাকে ছিলেন না, আমার নবী এই মদিনায় ছিলেন। সুতরাং আমার নবী যেই ছোঁয়া দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করছেন, ওইটাই বংশানুক্রমে এই আহলুল মদিনার মধ্যে চলে আসছে। সুতরাং আজকে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও আমার মতের দিকেই ফিরে আসতেন। এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আজকে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, তিনিও আমি যে মত দিছি এই মতটাই দিতেন। কারণ যুগে যুগে ওলামায়ে কেরামের এই সিস্টেম, এই মানহাজ ছিল যে নিজে বুঝার পরে এই বুঝটা মদিনার আলেমদের সাথে বুঝে নিতেন। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, কোরআন এবং সুন্নাহর ফাহাম, কোরআন এবং সুন্নাহর বুঝ, এটা ওলামায়ে মদিনার বুঝের সাথে একটু মিলাইতে হবে। না মিলাইলে আমরা বাংলাভাষী, আমরা আরবি ভাষী না। আরবি আমাদের জন্মগত ভাষা না, মাতৃভাষা না। আরবির মধ্যে এমন এমন নিয়ম কানুন আছে, পরিভাষা আছে, শব্দ একটা বোঝায় আরেকটা। এজন্য আমাদেরকে অহংকার না করে কিবিন ছেড়ে দিয়ে আমাদেরকে ওলামায়ে মদিনার সাথে সম্পর্ক করতে হবে। যত সম্পর্ক বেশি গড়া যাবে, তত আমরা শিরক মুক্ত হব, বেদাত মুক্ত হব, আমল বিশুদ্ধ হবে, ঈমান বিশুদ্ধ হবে। ওলামায়ে মদিনার সাথে আপনি যদি বাহাস করার ইচ্ছা পোষণ করেন, যদি চান যে না তাদের ঠিক নেই, তাহলে আপনি সেখানে গিয়ে বাহাসও করতে পারেন। পারেন না? মসজিদে নববীতে গিয়ে আপনি বাহাস করেন, কোনো অসুবিধা নাই। আর এই দেশে আমরা যারা এই আমলগুলো করি, অনেক ভাইয়েরা মনে করেন যে মনে হয় এরা নিজেরা কোরআন হাদিস পড়ে পড়ে আমল করে। বাংলাদেশে একজন মুসলিম ভাই বোন নিজেরা কোরআন হাদিস পড়ে আমল করে না, এরা ওলামায়ে মদিনাকে অনুসরণ করে, এরা ওলামায়ে মদিনার আমলগুলো করে। সুতরাং যদি এটা ভুল হয়, তো ভুলটা করতেছে ওলামায়ে মদিনা। তাহলে আপনি তাদের সাথে বাহাস করে ঠিক করে নেন। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, সূরা আল ইখলাস, এটার নাম সূরা আল ইখলাস, ভিতরে কিন্তু ইখলাস নাই, ইখলাস শব্দটা নাই। অর্থাৎ ইখলাস বলতে যা বোঝানো হয়, এইটা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ঈমানের মধ্যে ইখলাস থাকতে হবে, আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। কোরআন এবং হাদিসে ইখলাসের অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের ইবাদতগুলো আল্লাহর জন্য করবে, মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করে। আল্লাহ পাক কোন ইবাদত কবুল করেন না যদি ইবাদতের ভিতরে ইখলাস না থাকে। এজন্য আমরা দেখি আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বেশি আমল করতে বলেন নাই, বলছেন কি,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মাউত সৃষ্টি করেছেন, এই জন্যই সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে অধিক সুন্দর আমল করে, আহসান আমল করে। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কার থেকে কে বেশি আমল করে আল্লাহ এটা দেখতে চান, এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান কে বেশি সুন্দর আমল করে। সুন্দর আমল কোনটা? প্রত্যেক আমলের মধ্যে যদি দুইটা জিনিস থাকে ওই আমলটাকে বলা হয় সুন্দর আমল, আহসান আমল। এক নম্বরটাই হলো ইখলাস। আমলের ভিতরে ইখলাস থাকতে হবে। যদি আমলের ভিতরে ইখলাস থাকে, আমলের ভিতরে যদি সুন্নত থাকে, ওই আমলটাই হলো আহসান আমল, সুন্দর আমল। আমলের ভিতরে ইখলাস থাকতে হবে। আজকে আমাদের ঈমানের ভিতরে, আকীদার ভিতরে ইখলাস নাই, আমাদের ইবাদতের মধ্যে ইখলাস নাই, আমাদের মুআমালাতের মধ্যে ইখলাস নাই, আমাদের আখলাকের মধ্যে ইখলাস নাই, আমাদের মসজিদগুলোতে ইমামের মধ্যে ইখলাস নাই, মুসল্লির মধ্যেও ইখলাস নাই, বক্তার মধ্যে ওয়াজের ময়দানে ইখলাস নাই, শ্রোতার মধ্যেও ওয়াজের ময়দানে ইখলাস নাই। আমাদের আকীদার ভিতরে অসংখ্য ইখলাসের ঘাটতি, অসংখ্য ইখলাসের অভাব। শিক্ষকের ইখলাস নাই, ছাত্রছাত্রীর ইখলাস নাই। যেখানে যাবেন ব্যবসায়ীর মধ্যে ইখলাস নাই, বিক্রেতার মধ্যেও ইখলাস নাই, ক্রেতার মধ্যেও ইখলাস নাই। সব জায়গায় ইখলাসের ঘাটতি। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বরকত তুলে নিছেন। কোনো জায়গায় বরকত নাই, সব বরকত শূন্য, কারণ ইখলাস নাই। যেই জিনিসের মধ্যে ইখলাস যত বেশি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তত বরকত বেশি দিবেন। ইখলাস যত কমবে বরকত তত কমে যাবে। আজকে কোন জায়গায় খেয়াল করে দেখেন, গভীরভাবে লক্ষ্য করে দেখেন, ইখলাস শূন্য, ইখলাস শূন্য, ইখলাস নাই। একনিষ্ঠভাবে ইবাদতটা আল্লাহর জন্য এটা নাই। সব কিছুর সাথে দুনিয়া জড়িত হয়ে গেছে, দুনিয়া জড়িত হয়ে গেছে। প্রত্যেকের অন্তরেও ইখলাস নাই, আমালেও ইখলাস নাই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আকীদার ভিতরে প্রথমে আমাদের ইখলাস ঢুকাইতে হবে, বিশ্বাসের মধ্যে ইখলাস ঢুকাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। শত শত মাহফিল হয় একদিনে। এখন ধরেন শত শত মাহফিল, প্রত্যেক জেলায়, এক একটা জেলায় হিসাব করলে ধরেন আজকের দিনে এক একটা জেলায় শতাধিক মাহফিল হইতেছে। এইভাবে সারা বাংলাদেশ হিসাব করলে এক রাত্রে কতগুলো মাহফিল হতেছে, কয় হাজার মাহফিল হতেছে। তাহলে এই শীতের সময়গুলো কয়েক মাস কত লক্ষ লক্ষ মাহফিল হইতেছে। এত লক্ষ লক্ষ মাহফিলে শ্রোতাদের, তারপরে যারা আমরা সাধারণ আম জনতা আছি, কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। ওয়াজ মাহফিলের আগের দিন যেরকম, ওয়াজ মাহফিলের পরের দিনও একই রকম, কোনো পরিবর্তন নাই। এই পরিবর্তন না থাকার মূল কারণ ইখলাস নাই। বক্তারও ইখলাস নাই, যিনি দাওয়াত দিচ্ছেন, দায়ী হচ্ছেন, তার ভিতরেও ইখলাস নাই, শ্রোতারও ইখলাস নাই। শ্রোতা ওয়াজ শুনতে আসে, ওই বক্তার সুর কত সুন্দর, ওই বক্তার টান কত সুন্দর, ওই বক্তা কত সুন্দর সুরে, তালে তালে, লয়ে লয়ে গান গাইতে পারে, তলে তালে তালে কবিতা বলতে পারে, সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী, রোমান্টিক কথাবার্তা বলতে পারে। শ্রোতা আসে এগুলা শোনার জন্য। যেই বক্তা যত বেশি এগুলো শোনাইতে পারে, শ্রোতা কয় কত বিশাল বক্তা আসছে। এক বক্তা যে আইছে ভাই, একেবারে কাফায় ফেলছে। শ্রোতার ইখলাস নাই, ইলম শিখতে আসে নাই, দ্বীন শিখতে আসে নাই, কোরআন সুন্নাহ শিখতে আসে নাই। আবার বক্তাও চিন্তা করে, আমার উদ্দেশ্য হলো আমার শ্রোতাদেরকে সন্তুষ্ট করা, শ্রোতাদেরকে খুশি করা।
যেই বক্তা শ্রোতা যত বেশি খুশি করতে পারে সেই বক্তা তত বড় বক্তা, তার ডিমান্ড বেশি, চাহিদা বেশি। সুতরাং বক্তার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি না, বক্তার উদ্দেশ্য শ্রোতাদের সন্তুষ্টি। যদি আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে বক্তা সেখানে কোরআন আর সহিহ হাদিসের বাইরে কিছু বলতে পারে না। আমার শ্রোতারা সন্তুষ্ট হলে সন্তুষ্ট হোক, অসন্তুষ্ট হলে অসন্তুষ্ট হোক, এদিকে আমার তাকানোর দরকার নাই। আরেকবার দাওয়াত দিলে দিবে, না দিলে নাই, এদিকে তাকানোর দরকার নাই। যদি উদ্দেশ্য হয় আমার এই ওয়াজ মাহফিলের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা উপার্জন করা, তখন আমার উদ্দেশ্য হবে আজকে দাওয়াত একটা পাইছি যেন আরো 10টা পাইতে হয়, শ্রোতারা যেন আমার ওয়াজ শুনে আমার জন্য পাগল হয়ে থাকে। তখন শ্রোতা খুশি করার জন্য যা যা দরকার তাই তাই করা হয়। আমার সম্মানিত ভাই বোনেরা, এইভাবে আমাদের ইখলাস নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ী যখন ব্যবসা করে, ব্যবসায়ীর ভিতরে ইখলাস থাকে না। ব্যবসায়ী মনে করে আমি কত বেশি টাকা ইনকাম করতে পারি, কত বেশি টাকা নিতে পারি, এটাই আমার লাভ। কিন্তু ব্যবসায়ী যে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদাদের সাথে থাকবেন, ব্যবসায়ী যে কিয়ামতের ময়দানে নবী রাসূলদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে হাসর হবে, ব্যবসায়ী সেটা বলে গেছে, তার ইখলাস নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জালিবু মারযুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। কেউ যদি, ব্যবসায়ী যদি জিনিসপত্র আটকায় রাখে সে লাঞ্ছিত, সে লানত প্রাপ্ত। আর ব্যবসায়ী যদি তার মালামাল ছেড়ে দেয়, নিয়মিত প্রবাহ অব্যাহত রাখে, তাহলে সে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আজকে দেখেন পেঁয়াজের দাম কত, এই হঠাৎ পেঁয়াজের দাম বাড়লো কেন? ব্যবসায়ীদের ইখলাস নষ্ট হয়ে গেছে। তারা মানুষকে জিম্মি করে, মাল মজুদ রেখে মানুষের থেকে টাকা ইনকাম করতে চায়। ইখলাস বিনষ্ট, ইখলাস নাই। ইখলাস না থাকার কারণে বরকত আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিছে। এইভাবে শিক্ষকতা করেন, তিনি মনে করেন তিনি তার বেতনের জন্য মাস শেষে বেতন পাইলে হইল। তার ইখলাস নষ্ট হয়ে গেছে। তিনি যে একজন শিক্ষক, তিনি যে একজন মুআল্লিম, তিনি যদি সঠিকভাবে মুআল্লিমের দায়িত্ব পালন করেন ইখলাসের সাথে, তার হাসর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে একজন মুআল্লিম, একজন শিক্ষক। তার উদ্দেশ্য থাকবে কিভাবে একটা ভালো জাতি গড়বে, কিভাবে নামাজি জাতি গড়বে, কিভাবে পদ্মাশীল জাতি গড়বে, কিভাবে বিশুদ্ধ ঈমানওয়ালা জাতি গড়বে, কিভাবে শিরক মুক্ত জাতি গড়বে, কিভাবে বেদাত মুক্ত জাতি গড়বে, কিভাবে সুন্নতওয়ালা জাতি গড়বে, এটাই থাকবে তার মূল মাকসাদ। কিন্তু ইখলাস নষ্ট হয়ে গেছে। আজকে মাদ্রাসায় পড়ে, নামাজ পড়ে না, এরকম আছে না? কত স্টুডেন্ট দেখি যে মাদ্রাসায় পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখন আমার কাছে অবাক লাগে এদের শিক্ষকেরা কি করে। কারণ শিক্ষক এগুলো দেখার প্রয়োজনীয়তা অনুভব করে না। মাদ্রাসার স্টুডেন্ট মুখে দাড়ি নাই, মাদ্রাসার স্টুডেন্ট অনেক, তো তার শিক্ষকেরা কি করে? শিক্ষক দেখে না যে স্টুডেন্টের মুখে দাড়ি নেই? শিক্ষক দেখে না স্টুডেন্টের মধ্যে সুন্নত নাই, ইসলামী তাহজিব তামাদ্দুন নাই? কারণ শিক্ষক দেখলেও এটা সংশোধন করার, সংস্কার করার, ভেজালে পড়ার তিনি প্রয়োজনীয়তা অনুভব করেন না। উনি মনে করেন এটা আমার চাকরি, বাস এটা হইলেই হলো, বাস। তার এই শিক্ষকতার ইখলাস বিনষ্ট হয়ে গেছে। বান্দার ভিতরে, ইবাদতের ভিতরে যখন শিরক ঢুকে পড়ে, তখন ইবাদতের ইখলাস বিনষ্ট হয়ে যায়, ইবাদতের ইখলাস নষ্ট হয়ে যায়। যখন আকীদার মধ্যে শিরক ঢুকে, তখন ঈমানের ইখলাস বিনষ্ট হয়ে যায়। এই জন্য সূরা আল ইখলাসকে ইখলাস বলা হয়েছে, এই জন্য আল্লাহর তাওহীদটাই একটা ইখলাস। আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহর একত্ববাদ মেনে নিবে, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করবে, এটাই হলো ইখলাস। আজকে দেখা যায় আমাদের শিরিক আর শিরক, শিরক আর শিরক সমাজে এত শিরকের কারণ আমাদের তাওহীদ নষ্ট হয়ে গেছে, ঈমানের ইখলাস বিনষ্ট হয়ে গেছে। ঈমানের ইখলাস যখন বিনষ্ট হয়, তখন মানুষের ভিতরে মুনাফিকি ঢুকে পড়ে, নেফাক ঢুকে পড়ে।
এই জন্য মুনাফিকরা যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, এরা বাহ্যিকভাবে দেখতে মনে হতো কত বড় ঈমানদার, কিন্তু এদের অন্তরের ভিতরে, কালবের ভিতরে ঈমানের ইখলাস ছিল না। অন্তরে ইখলাস না থাকলে মুনাফিকি তৈরি হয়। এই জন্য আমার ভাইরা, আজকে দেখেন ইবাদত করি, আল্লাহর ইবাদত, ইবাদতের মধ্যে ইখলাস নাই। ইবাদত গুলো করা যেন একটা গতানুগতিকতা, মানুষকে দেখানো, মানুষকে শোনানো, মানুষের মধ্যে প্রচার, এইটার প্রতিযোগিতা চলে। শুক্রবারে দেখবেন অনেক ভাই বোন আছেন, অনেক ভাইয়েরা দেখা যায় পরে সবার শেষে মসজিদে আসেন, আসার পরে মানুষকে ডিঙ্গায় ডিঙ্গায় সামনের দিকে চলে যায়। এরকম মুসল্লি দেখা যায় না? তো উনি সামনের দিকে যায় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন আসলা যেখানে জায়গা পাইলা ওখানে তুমি বসে পড়ো। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। উনি সেখানে না বসে সামনের দিকে যায় কেন? সামনের দিকে যাওয়ার কারণ হলো তার ভিতরে ইবাদতের ইখলাস নাই। উনি মনে করে আমি যে মসজিদে আসছি এটা যদি মসজিদের সবাই না জানে, তাহলে কয়দিন পরে মসজিদের কমিটি হবে, সভাপতি নির্বাচন হবে, সেক্রেটারি নির্বাচন হবে। ওই সময় সবাই বলবে না না, এর সভাপতি বানানো যাবে না, সেক্রেটারি বানানো যাবে না, এ তো মসজিদে আসে না। তাহলে এই যে মসজিদে আসছে শুক্রবার, এটা দেখানো লাগবে না? কি এটা না দেখালে সবাই জানবে কেমনে এই যে মসজিদে আসছে? এই জন্য পরে এসে মানুষকে ডিঙ্গাই ডিঙ্গাই সামনের দিকে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা এই কাজ করলো, দুইজন মানুষের মাঝখানে ফাঁক করে করে দুইজনকে আলাদা করে করে সামনের দিকে গেল, এই লোক জুমার সালাতের সমস্ত ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেল। সে কোনো ফজিলতে পাবে না, কারণ ফজিলত পাওয়ার শর্তই হলো লাম ইউফাররিক বাইনা ইসনাইন, দুইজনের মাঝখানে ভাগ করে সামনের দিকে যাওয়া যাবে না, গেলে জুমার কোনো ফজিলতে পাবে না। তাহলে এই লোকটা কেন গেল? তার ভিতরে ইবাদতের ইখলাস নাই। সে মসজিদে এসেছে লোকজনকে দেখানোর জন্য, এবং তার ভবিষ্যৎ প্ল্যান আছে, ভবিষ্যৎ টার্গেট আছে। দেখবেন কিছু মানুষ মসজিদের এই পাশে বসছে, এই পাশে বসছে, কতক্ষণ পর পর কথা কয়, চুপ করে বসে থাকতে পারে না মসজিদের মধ্যে। মসজিদের আদাব হলো চুপ করে বসে থাকবে, জিকির আজকার করবে, ইবাদত করবে। দেখা যায় কথা কয়, কি ব্যাপার, কথা করতেছে কেন? এই লোক সবাইকে জানান দিচ্ছে আমি কিন্তু মসজিদে আসছি। তার কথার আওয়াজ শুনে সবাই যাতে বুঝতে পারে এই লোক মসজিদে আসছে। কারণ কয়দিন পরে কমিটির নির্বাচনের সময় সে যে মসজিদে আসছে আপনারা জানবেন কেমনে? এই জন্য কেউ ডিঙ্গে ডিঙ্গে খবর দেয়, কেউ কথা বলে সাউন্ড করে সে খবর দেয়। ইখলাস বিনষ্ট হয়ে গেছে। যাকাত দেওয়ার জন্য ঢাকা থেকে কয়েকটা শাড়ি লুঙ্গি নিয়ে আসছে, এনে মাইকিং করা শুরু হয়েছে এলাকায়, অমুক ভাই আজকে যাকাত দিবে কালকে সকালে। হাজার হাজার মানুষ এসে সমবেত বিশাল লাইন ধরে দাঁড়িয়ে আছে। এরপরে শুরু, আপনি যাকাত দিবেন, আপনি এরকম মাইকিং করার ঘোষণা দেওয়ার দরকারটা কি? আপনার ভিতরে যদি ইখলাস থাকে, আপনি রাত্রের অন্ধকারে প্রাপকদের ঘরে ঘরে যাকাত পৌঁছায় দিয়ে আসেন, যাতে কেউ না দেখে। চুপে চুপে যারা যাকাতের হকদার তাদের বাড়িতে পৌঁছায় দেন, তাদের কাছে টাকাটা পৌঁছায় দেন, কাপড়টা পৌঁছায় দেন, যা দিবেন পৌঁছায় দেন। কিন্তু এরকম মাইকিং করে দেওয়ার উদ্দেশ্য হইল আমি জানান দিলাম এলাকার মধ্যে আমি একজন খুব প্রভাবশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, এবং কিছুদিন পরে আমার যখন দরকার হবে, আমি যখন নির্বাচন করব, একটা শাড়ি একটা ভোট, একটা লুঙ্গি একটা ভোট, যাকাতও হয়ে গেল, ভোট কিনাও হয়ে গেল, এক কামে দুই কাম, একসাথে দুই কাজ। আমার যাকাতও দেওয়া হয়েছে, বা সাথে সাথে আমার আরেকটা কাজও হয়ে গেছে। এইরকম এক কাজের দুই কাজ যখন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে বাতিল করে দেন, নষ্ট করে দেন। এই ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহর জন্য যত ইবাদত, এটা একমাত্র একটা নিয়তে করতে হবে, এক কামে দুই কাম করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তির প্রসিদ্ধ ঘটনা, প্রসিদ্ধ হাদিস, যেটা সবাই আমরা জানি, তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম দিকে হাজির করবেন।
প্রথম নম্বরে আসবে কারিউল কোরআন। কারিউল কোরআন মানে বড় বড় আলেম, বড় বড় কোরআন তেলাওয়াতকারী, কোরআনের পাঠক, কোরআনের বাহক, বড় বড় বক্তা, কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল করে এরকম বক্তা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাজির করবেন। হাজির করার পরে আল্লাহ পাক বলবেন, বান্দা তোমারে তো অনেক বিশাল এলেম দিয়েছিলাম, ওই এলেম দিয়ে তুমি কি করছো? কয় রাব্বুল আলামিন এলেম দিয়ে আমল করছি, মানুষের মধ্যে দাওয়াত দিছি, মানুষের মধ্যে প্রচার করছি, কত কিছু করছি, করার শেষ নাই। এক মাহফিলে 1 লাখ টাকা নিছি, এটা কিন্তু বলবে না যে আল্লাহ দাওয়াত তো দিছি, দেওয়ার পরে ডেইলি 2-3টা করছি, 2টার সময় একটা, 4টার সময় একটা, 8টার সময় একটা, 10টার সময় একটা। এক মাহফিল 1 লাখ টাকা না দিলে যাই নেই। এত এলেমের ঠেলায় এত দাওয়াত দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা আসো, তুমি মনে করছো দুনিয়ার সব মানুষের সাথে ধোঁকাবাজি, প্রতারণা সব কিছু করা যায়, কিন্তু আমি আল্লাহর সিফাত হইল, আমি আল্লাহর কাছে লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানের ভিতরে জমিনের ভিতরে এমন একটা ক্ষুদ্রতম জিনিস, ক্ষুদ্রতম কণা নাই যেটা আমি আল্লাহর থেকে গোপন করে রাখা যায়। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা ঝরে পড়ে না, যেই গাছের পাতা ঝরার খবর রব্বুল আলামিন জানেন না, যেটার ইলম আল্লাহর নাই। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে, কলবের ভিতরে কি নড়াচড়া করে সেটাও আমি আল্লাহ ভালো করে জানি। তুমি যে ইলম দিয়ে কি কি করছো, কি উদ্দেশ্যে করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানি। দুনিয়ার মানুষের পাগল বানাইছো, দুনিয়ার মানুষের তুমি বিভিন্ন রকমে বুঝাইছো, দুনিয়ার মানুষ মনে করেছে তুমি কত বড় কোরআনের খাদেম, তুমি কত বড় মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হয়ে গেছো। এত বিশাল কিছু হয়েছিল, তোমার অন্তরের ভিতরে কি উদ্দেশ্য ছিল আমি আল্লাহ জানি। তোমার অন্তরে ইখলাস ছিল না, তুমি অন্য উদ্দেশ্য নিয়ে, দুনিয়াবী উদ্দেশ্য নিয়ে বড় বক্তা হবে, আন্তর্জাতিক বক্তা, তারপরে বিশাল টাকা পয়সা ইনকাম করবা, এমন কেরাত, কোরআন তেলাওয়াত। এখন আবার শুরু হয়েছে অনেক জায়গায় কোরআনের সুরের জংকার, দেখবেন এখন বিভিন্ন জায়গায় জায়গায় খালি কোরআনের সুর, কোরআনের সুর। কোরআনের আমলের প্রতিযোগিতা নাই, শুধু কোরআনের সুরের প্রতিযোগিতা। কোরআন শুধুমাত্র এরকম সুরের প্রতিযোগিতা, আর সুর শোনানোর জন্য নাজিল হয় নাই। কোরআন আমলের জন্য, আকীদার জন্য নাজিল হয়েছে। কোরআন আমাদেরকে পরিচালনার জন্য নাজিল হয়েছে, কোরআনকে আমরা পরিচালনার জন্য নাজিল হয় নাই। কিন্তু আমরা, কোরআন আমাদেরকে পরিচালনা করে না, আমরা কোরআনকে চালাই, কোরআনকে আমরা পরিচালনা করি। কোরআন বিজিতের জন্য আসে নাই, কোরআন বিজয়ী হওয়ার জন্য এসেছে। কোরআন শাসিত হওয়ার জন্য আসে নাই, কোরআন শাসন করার জন্য আসছে। কিন্তু কোরআনে কারিমকে আমরা আমাদের স্বার্থে, নিজেদের স্বার্থে ব্যবহার করতেছি। আল্লাহ পাক এই কারিউল কোরআনদেরকে উফুট করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে আসবে বড় বড় শহীদেরা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কি করছিলে আমার জন্য? রব্বুল আলামিন, আপনার জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, আসলে জিহাদ করতে করতে শহীদ হও নাই, ওই মুজাহিদ হওয়ার পিছনে তোমার অন্য টার্গেট ছিল। তুমি হয়তো কোনো কারণে ওই জিহাদের মাধ্যমে তুমি সম্পদ অর্জন করতে চেয়েছিলে, বড় প্রভাবশালী নেতা হইতে চেয়েছিলে, প্রভাবশালী কিছু হতে চেয়েছিলে, হয়তো এক সময় গিয়ে তুমি শহীদ হয়ে গেছো, মারা গেছো। তাহলে তুমি যদি খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে যদি আমি আল্লাহর জন্য জিহাদ করতে, তাহলে তোমার অন্তরের ভিতরে অন্য কোনো নিয়ত থাকতো না। তুমি জিহাদের কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছো, এর মাধ্যমে তুমি দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য চেষ্টা করেছো।
তুমি বড় মুজাহিদ হবা, এই নিয়ত পোষণ করে তুমি জিহাদ করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। আবার কিছু লোক থাকবে, যেই মানুষগুলো বড় বড় দানবীর, বড় বড় দানশীল, অনেক টাকা আল্লাহ রাস্তায় দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে অনেক বিশাল সম্পদ দিয়েছিলাম, অনেক টাকা পয়সা দিয়েছিলাম, এই টাকা পয়সা তুমি কি করেছিলে, কিভাবে খরচ করছো? রাব্বুল আলামিন, কত টাকা পয়সা তোমার রাস্তায় দিয়েছি, খরচ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার এই দানের পিছনে তোমার উদ্দেশ্য ছিল তুমি এই দান করবা, আর তোমাকে মানুষ বড় দানশীল বলবে। ওই দানের মাধ্যমে তোমার উদ্দেশ্য ছিল দান করে করে তুমি মানুষের নেতা হইবা। দান করার মাধ্যমে তোমার উদ্দেশ্য ছিল তুমি দুনিয়াবি আরো বিভিন্ন স্বার্থ সিদ্ধি হাসিল করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল দানশীলদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে এই যে দানশীল, এই যে বড় আলেম, এই যে বড় শহীদ, এদেরকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন কিসের কারণে? ইখলাস না থাকার কারণে, ইখলাস নষ্ট হয়ে যাওয়ার কারণে আমল করেও জাহান্নামে। কারণ তার ইবাদতের ভিতরে, তার আমালের ভিতরে ইখলাস ছিল না। আজকে আমার ভাইরা এবং বোনেরা, সর্বক্ষেত্রে ইখলাসের অভাব, ইখলাস নাই, ইখলাস নাই, ইখলাস শূন্য। উপরে দিয়ে দেখবেন ফেরেশতা, উপরে দিয়ে দেখবেন বিরাট আল্লাহর ওলি, কিন্তু ভিতরে সবার সদরঘাট হয়ে রয়েছে। উপরে পিটপাট, ভিতরে সদরঘাট। বাইরে থেকে মনে করেন বিরাট আল্লাহর ওলি, বিরাট আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির সাথে কয়দিন সফর করে দেখবেন আল্লাহর ওলির কয় ওয়াক্ত নামাজ জামাতে হয়, কয় ওয়াক্ত নামাজ জামাতের বাহিরে হয়। বাহিরে মনে হয় বিরাট আল্লাহর ওলি, আল্লাহর ওলির জায়গা জমিনের খবর লই দেখবেন বইনের জমি দে নাই, বাইরে জমি দে নাই, বিরাট বিরাট মামলা পরিচালনা করতেছে টাকা পয়সা নিয়ে, জায়গা জমিন নিয়ে। বর্তমানে দেখবেন বিভিন্ন জায়গায় ফিরে ফিরে দুই ফিরের দ্বন্দ্ব, দুই ভাইয়ের মারামারি, দুই ভাইয়ের লড়াই, 144 দ্বারা জারি, দেখছেন না? কেন? কি নিয়ে? টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে, দুনিয়াদারি নিয়ে। মানুষ মনে করতেছে আল্লাহর ওলি, কিন্তু আসলে আল্লাহর ওলির ব্যবসা টাঙ্গাই, সাইনবোর্ড টাঙ্গাই, মূলত টাকা পয়সার ব্যবসা বাণিজ্য। এইভাবে দেখেন, চতুর্দিকে তাকাই দেখেন, উপরে দেখা যায় খুবই সুন্দর, কথাও খুব সুন্দর, কিন্তু বাস্তবে আমালে কাজে গিয়ে দেখবেন, লেনদেন করে দেখবেন, একবার টাকা ধার দিয়ে দেখবেন, একবার কিছু টাকা ধার দিয়ে দেখিয়েন, তো বুঝতে পারবেন যে কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ। লেনদেন না করলে আপনি বুঝতে পারবেন না, তার সাথে না মিশলে বুঝতে পারবেন না, তার সোহবতে না থাকলে বুঝতে পারবেন না। সবার ভিতর থেকে আজকে প্রথম যে জিনিসটা উঠে গেছে, এটা ইখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যে ভয়টা করি, সেই ভয়টা বড় শিরকের ভয় না, ছোট শিরকের ভয়। সেটা হলো রিয়ার ভয়, রিয়ার ভয়। আমি আমার উম্মতের জন্য রিয়ার ভয় করি। আমার উম্মত এক সময় এসে সব কিছুতে লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সব করা শুরু করবে। আজকে ফেসবুক বাহির হওয়ার পরে, ইন্টারনেট বাহির হওয়ার পরে দেখবেন আল্লাহর বান্দারা খালি ফেসবুকে দিতেই থাকে, দিতেই থাকে। কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, সবাই খালি জানাইতে হবে। সে টয়লেটে যাইতেছে, এটাও ফেসবুকে দিয়ে দেয় যে বন্ধুরা আমি এখন টয়লেটে যাইতেছি, তোমরা একটু অপেক্ষা করো। মানে কোনো কিছু আর বাহিরে রাখবে না, সব মানুষকে জানান দিবে। কে বলছে আপনাকে এত সব মানুষকে জানাইতে হবে? সব জিনিস ফেসবুকে দিয়ে, ইন্টারনেটে দিয়ে আপনার জানানো তো জরুরি না। যেটা মানবতার কল্যাণে আসবে, দুনিয়ার কল্যাণ বা আখিরাতের কল্যাণে আসবে, শুধু কল্যাণকর উপকারী জিনিসগুলো আপনি জানান। কিন্তু আপনি আপনার স্ত্রীর ছবি দিয়ে দিছেন, দেখো দুনিয়ার মানুষ আমার স্ত্রীটা কত সুন্দরী, দেখো সবাই আমার স্ত্রী। আবার নিজের ছেলের ছবি, নিজের মেয়ের ছবি, দেখো আমার মেয়েটা কত লক্ষ্মী, আমার লক্ষ্মী মেয়ের ছবি দেখো, আমার ছেলের ছবি দেখো। তো কি দরকার আপনার ছবি এগুলা ফেসবুকে দেওয়ার?
আপনি আজকে সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, দেখো আমার সকালে চেহারা কেমন, দুপুরে কেমন, বিকেলে কেমন, ওই কক্সবাজার আসছি এখানে কেমন, বান্দরবান আসছি এখানে কেমন, ধামরাই আসছি এখানে কেমন, বাস। এগুলো সব রিয়া, লোক দেখানো। আপনি মানুষকে দেখানোর জন্য সব করতেছেন। এগুলা মানুষকে দেখানোর কোনো দরকার, মানুষকে আপনি বারবার দেখানো। আর কোন জায়গায় একজন আলেম পাইলে, শায়েখ পাইলে গিরি ধরে খালি ছবি তোলার জন্য, খালি ছবি তুলবো। কেন ছবি তুলবো? ছবি তুলে ফেসবুকে দেখো, দেখো আমি কিন্তু যে সেই লোক না, আমি কিন্তু এই শায়েখের সাথে ঘুরি, আমি এই শায়েখের সাথে দেখা হয়েছে, এই শায়েখের ছবি তুলছি, বাস ফেসবুকে দিতে থাকে। আপনি শায়েখের ছবিটা বারবার ফেসবুকে দেওয়ার দরকারটা কি? শায়েখের সাথে আপনি আছেন, এটা দেখার দরকার কি? আপনি আল্লাহর কাছে এই দোয়া করবেন, যেই মানুষগুলা মুখলেস মানুষ, যারা শিরক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াত দেয়, যারা বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দেয়, এইরকম দাঈ ইলাল্লাহ, আপনি তাদেরকে আল্লাহর জন্য মহব্বত করবেন, আপনি আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসবেন। ছবি তোলা তো ভালোবাসার প্রমাণ না। আপনি অন্তর থেকে তাদেরকে মহব্বত করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার হাসরটা যেন, আমার কিয়ামতের ময়দানটা যেন, আমার জান্নাতটা যেন এই সকল মানুষের সাথে হয়। আমার হাসরটা, আমার নসরটা, কিয়ামতটা, হিসাবটা, আমার পুলসেরাতটা যেন এই মানুষগুলোর সাথে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসে, কয়, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? কিয়ামতের খবরটা একটু দেন, কিয়ামত কবে হইব আমার একটু জানাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাজা আদাত্তা লাহা, ও সাহাবী, তোমার কিয়ামতের খবরের কি দরকার? এটা হলো বিনা দরকারি খবর। তোমার কিয়ামত কবে হবে এটা জানার দরকারটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কিয়ামতের প্রথম আলামত প্রকাশ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানে কিয়ামত আর দূরে নাই, হবে, কাছাকাছি চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আমি আর কিয়ামত এরকম কাছাকাছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মানে কিয়ামত এসে গেছে। আবার খবর লওয়া দরকার, কোন মাসের কয় তারিখে, কত সালে, কোন সময় কিয়ামত হইব, এই খবরের তোমার দরকারটা কি? বরং তোমার দরকার হলো ওয়া মাজা আদাত্তা লাহা, কিয়ামত যদি হয়ে যায়, যখন হয়ে যাবে, আমার যখন বিচার হবে, আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচবো, কেমনে আমি জান্নাতি হব, তোমার দরকার হলো এই খবর নেওয়া, এই প্রস্তুতি নেওয়া। অনেক ভাই দেখবেন নিজের চিন্তা করে না, নিজের খবর নাই, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। যেই সময়টা মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত, আরেক ভাইয়ের সমালোচনা নিয়ে ব্যস্ত, এই সময়টা যদি আমার নিজেকে নিয়ে চিন্তা করতাম, আমি নিজে মুখলিসিন বান্দা হয়ে যেতাম। আল্লাহ পাক এর জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ও ঈমানদাররা, তোমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হও, নিজেকে নিয়ে ব্যস্ত হও, নিজের চিন্তা করো। আমার এখন যদি আমার আজকে রাত্রে মৃত্যু এসে যায়, আমার কবরে আমার কি অবস্থা হবে, আমার হাসরে কি অবস্থা হবে, আমার ঈমানটা ঠিক হয়েছে কিনা, আমি ঈমান লয়ে কবরে যেতে পারবো কিনা, আমার আমলগুলো আমলে সালেহ হয়েছে কিনা, আমার তাওবাটা ঠিক মতো হয়েছে কিনা, তুমি তো চিন্তা করবা এগুলা। নিজের চিন্তা কোনো খবর নাই, আরেকজনের কার কোনখান দিয়ে দোষ ত্রুটি আছে, কে কি করছে না করছে, এটা নিয়ে সারাদিন ব্যস্ততা। তাহলে এই ব্যস্ততার কারণে, এই বিনা দরকারি কাজের কারণে তার মূল কাজে হয় নাই। এই জন্য দেখবেন আমরা বিভিন্ন জায়গায় গেলে এমন এমন প্রশ্ন দিতে থাকে যেগুলো তার কোনো দরকারে নাই, বিনা দরকারি। যেগুলো দরকার, ঈমানের সাথে সম্পৃক্ত, আমলের সাথে সম্পৃক্ত, সেগুলোর প্রশ্নই করে না। প্রশ্ন করে খালি অমুকে কি বলছে, তমুকে কি বলছে, এগুলো নিয়ে। ওয়াজ মাহফিলে শুধু অমুক কাফের, অমুক মুশরিক, অমুক মুনাফেক, অমুকের গালিগালাজ, অমুকের বিরুদ্ধে প্রচার, অমুক কি করছে, এটা দরকার কি আমার? আমি কেমনে নাজাত পাবো, আমার শ্রোতারা কেমনে নাজাত পাইবো, দরকার তো এটা। কেমনে জাহান্নাম থেকে বাঁচবো, দরকার এটা। আরেকজন কাফের হইলে আমার অসুবিধা কি, তার হিসাব সে দিবে। আমি বাঁচছি কিনা, আমার ঈমান ঠিক আছে কিনা, আগে এটা চিন্তা করা দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলেন, ওয়া মাজা আদাত্তা লাহা, ও সাহাবী, তুমি তোমার নিজের চিন্তা করো, তুমি কি রেডি করছো কিয়ামতের জন্য।
এই সাহাবী বলে উঠলেন, লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তেমন কিছু আমার জন্য প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা প্রস্তুতি আমি খুব ভালো করে নিয়ে রেখেছি। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে এত খুশি হইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা। ও সাহাবী, তুমি যাকে মহব্বত করো, যাকে ভালোবাসো, তোমার হাসর নসর কিয়ামত তার সাথে হবে। সুবহানাল্লাহ। তোমার হাসরটা তার সাথে হবে যাকে তুমি মহব্বত করো। এই হাদিসটা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফামা ফারাহানা বিশাইইন মা ফারিহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'a মান আহবাবতা। জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস শুনেছি, এত বেশি খুশি সাহাবীরার জীবনে হই নাই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পরে যত বেশি খুশি হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সাথে থাকবা যাকে তুমি মহব্বত করো। আমরা সবাই মহব্বত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া উহিব্বু আবা বকর ওয়া ওমর, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলে দিলেন, তাদেরকে যদি মহব্বত করো, তোমার হাসর তোমার নসর তাদের সাথে হবে। ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, অথচ তাদের আমলের ধারে কাছেও আমার আমল নাই।